মামাম গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। এই যে তুমি রেডি, দেখিয়ে দাও সবাইকে। আরেকটা টলি, হ্যাঁ এদিকে তাকাও মাম। আরেকটা ওলে ওলে আরেকটা ট্রলি। হ্যাঁ, তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভালোই আছি। আর আজকে কিন্তু সেই দিন চলে এসছে যে আজকে আমরা তিরুপতি যাচ্ছি বালাজি দর্শনের পথে। তো এই যে মামাম রেডি, আর তরুণ ভাই ওরা আগে চলে গেছে একটা টোটো নিয়ে, ওখান থেকে মাকে নিয়ে যাবে। আর বাবা যেহেতু অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে হাওড়া, সেই জন্য মাকে হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে সব টলি নিয়ে তরুণ আর ভাই চলে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এই ড্রেসটা পরেছি, তো আমার ড্রেসটা আমি পরে দেখাচ্ছি। আর এখন বাকি আছি হচ্ছে আমি, মা, বাবা আর তুর্য, এখান থেকে যাব আমরা। তো চলো সাথে থাকো। আজকে কিভাবে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কোন ট্রেনে যাচ্ছি, কোন কোন জায়গায় দাঁড়াচ্ছে ট্রেনটা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখানে আর বাদবাকি কটা ট্রলি রয়েছে, দুটো ট্রলি আর ব্যাগ ট্যাগ। আর এই যে বাবা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মাও রেডি। এই যে এই তাকাও, এই যে ফুল রেডি। আর আমার মাম্মাম একবার তাকিয়ে দাও, তাকিয়ে দাও। মাম্মাম তো আরো রেডি। তুমি একটু জুতো দেখিয়ে দাও, লাইটিং হচ্ছে যে। আর ভালো করে হাঁটো, লাফাও লাফাও লাফাও। এই হচ্ছে না কেন এখন? জোরে জোরে ডু ডু ডু। এই তো যে হচ্ছে, একটু একটু হচ্ছে। এইদিকে তো এই যে আমরা কিন্তু টোটোতে বসে গেছি। এই যে সোনা মাঝখানে বসেছে আমাদের, আর এই যে বাবা এইদিকে, আর ট্রলি ওইদিকে। আর তরুণ ভাই ওরা চলে গেছে, আমার মা সবাই চলে গেছে। ওরা এখন স্টেশনে বসে রয়েছে, ফোন করলো। এই যে আগে এসে গেছে এই টিমটা। ভাই কই? দাঁড়া, আমি নিচ্ছি, দাঁড়াও। টাটা। টাটা করে দাও মাম জ্যাঠাইকে। জ্যাঠাইকে টাটা করে দাও। আমি চলে গেলাম, আমি এটা তুলে দিচ্ছি উপরে। টাটা করে দাও জ্যাঠাইকে। তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। মা এসে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে মা বসে রয়েছে সব লাগেজ নিয়ে। মা আর ভাই বসে রয়েছে, তরুণ নিতে এসেছিল আবার আমাদের। এই যে মা, দেখি তোমার ড্রেস আপটা, ওঠো 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 ওঠো। এই যে মা ড্রেস দেখে নাও। আর ট্রলি দেখো আমাদের। সোনার এখনো আসেনি, নামছে দেখো ঠাম্মির সাথে আরেকজন। তো আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর লোকাল ধরবো, শিয়ালদা যাব। আর শিয়ালদা থেকে ট্যাক্সি ধরে তারপরে কিন্তু আমরা হাওড়া যাব। তো সবাই আমরা আগে ব্যারাকপুর স্টেশনে জমায়েত হয়েছি, যেমন উমেশের মা। তো উমেশের কিন্তু যাওয়ার কথা ছিল না, দুদিন আগে ওর টিকিট কাটা হয়েছে। ও কান্নাকাটি করেছে মার সাথে যে আমি যাব আমি যাব। তো ওর টিকিটটা কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে আছে। তো আমাদের সাথে অ্যাডজাস্ট করে চলে যাবে ও। তো ওর একদমই যাওয়ার কথা ছিল না, কিন্তু ও বায়না করে ফাইনালি আমাদের সাথে যাচ্ছে। ব্যারাকপুর লোকাল কিন্তু চলে এসছে। আর যেহেতু ব্যারাকপুর থেকে আমরা উঠছি একদমই ফাঁকা ফাঁকা, যদিও অফিস টাইম, একটু বাদেই কিন্তু ভিড় হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো। নাও তাড়াতাড়ি করো। ভাগো। তাহলে এইটাও ঢুকিয়ে দাও, তাহলে মনে থাকবে। উমেশ কই? আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বাম বাম বল। আবার বলো, আবার বলো। বাম বাম ভোলে। আচ্ছা বলবো, তুমি বলো আরেকবার। বাম বাম ভোলে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
এই যে সব এইদিকে ছড়িয়েছি। কি সোনা সোনা কি বম্বম বম্বম কি বলো সোনা একটু। আমাদের ট্রেন কিন্তু শিয়ালদায় চলে এসেছে, আমরা শিয়ালদায় নেমে গেছি। যে এক এক করে এবার সবাই ট্রলি নিয়ে এগোচ্ছি। এবার ট্যাক্সি ধরবো, ট্যাক্সি করে তারপরে হাওড়া যাবো। সবাই আছে। শিয়ালদা টাটা। আমার মা হচ্ছে বাবার সাথে ওইদিকে পিছনে। কি হলো? এইখানে লাগানো একটা এদিকে আয় মা। তো আমরা এখন যাত্রী সাথীতে চলে এসেছি। এখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটবো আর যাবো। এরা হচ্ছে এই ট্যাক্সিতে উঠে যাবে, বাদ বাকি সবাই এই ট্যাক্সিতে। তরুণ, তুর্য, মা, কাকিমা সব। আর আর এই ট্যাক্সিতে হচ্ছে ভাই, আমি, মা, বাবা, চারজন। আরে ভাই ঘুষ গিয়ে সব আমাদের ট্যাক্সিতেই আমরা চারজন, আমি, এই যে মা, বাবা আর ভাই পিছনে। আর আমি সামনে বসেছি ভিডিও করার জন্য। তো এই যে, আর তরুণ চলে গেছে ছেলেকে নিয়ে মাদের ট্যাক্সিতে। নাহলে সবাই তো একসাথে হবে না, এই জন্য সব মিলিয়ে ঝিলিয়ে এভাবে বসেছি। তো আমাদের ট্যাক্সি কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা, দেখো ক্রস করছি আমরা। আর আমরা কিন্তু প্রিপেড ট্যাক্সি কেটে নিয়েছি, যেটা হচ্ছে যাত্রী সাথী। তো আগে হচ্ছে কাউন্টারেই টাকা দিতে হতো, কিন্তু এখন তোমার কাছে ওটিপি আসবে তোমার মোবাইল নাম্বারে। মোবাইল নাম্বার বলতে হয়, কোথায় যাবে সেটা বলতে হয়। তো তোমার কাছে ওটিপি আসবে, ওটিপিটা পুলিশ, যে নর্মাল পুলিশগুলো দাঁড়িয়ে থাকে, ওদের দেখাতে হয়। ওরা হচ্ছে কোন ট্যাক্সিতে উঠবো সেটা বলে দেয়। তারপরে আর তোমার কাছে মেসেজই চলে আসবে যে তোমার কত টাকা পে করতে হবে। তো সেই টাকাটা তুমি হচ্ছে ড্রাইভারের হাতে দিয়ে দেবে। তো ড্রাইভারের হাতেই এখন টাকা দিতে হয়, আগে কাউন্টারে দিতে হতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাওড়া ব্রিজ চলে আসলো। দেখো আমরা এখন হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। আর হাওড়া ব্রিজের ইতিহাস তো তোমরা সবাই জানো, আমাদের কলকাতার এটা একটা আমাদের গর্ব। হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে দেখো। তো এই কারণেই যাতে ভালো করে ভিডিও করে তোমাদের দেখাতে পারি, সেই জন্য আমি ট্যাক্সির সামনে বসেছি। আর সবাই মা, বাবা, ভাই ওরা পিছনে বসেছে। তো দেখো কি সুন্দর লাগছে না? আর অনবরত এখানে কোনো সময় বিশ্রাম নেই, সব সময় গাড়ি ঘোড়া চলতে থাকে। তো এই যে আমরা এখন কিন্তু হাওড়া স্টেশনের সামনেই চলে এসেছি। এই যে হাওড়া স্টেশন থেকে ক্রস করছি। আর আমাদের ট্রেন হচ্ছে নতুন বিল্ডিংয়ে, সেই জন্য আমরা নতুন বিল্ডিংয়ের দিকেই যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে নতুন স্টেশনের দিকে। ও তরুণ বলছে চুলটা দেখে নিতে তোমাদের সবাইকে। এই যে মাসি, মাসি আর বাবা একসাথে ঢুকছে দেখো। হ্যাঁ একসাথে দেখছি, দেখো নি এখানেই দেখলে। এই যে কে এসছে মা? ছদ্দি আর বাবু।
তো সবাই কিন্তু আমাদের চলে এসছে আর এখন আমরা হচ্ছে কমলা লেবু খাচ্ছি, যেহেতু আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। কি বলতো, আমাদের একটা টেনশন হয়, আমি মানে কোনো জায়গায় ট্রেন ধরার আগে না একটু বেশিক্ষণ টাইম হাতে নিয়েই বেরাই, কারণ রাস্তাঘাটে যদি জ্যাম থাকে বা কিছু থাকে, এই জন্য 2-2.5 ঘন্টা টাইম নিয়েই বেরাই। সেই জন্য আমরা একটু বেশি আগেই পৌঁছে গেছিলাম ট্রেনের। তো এখন বসে আছি, সবাই গল্প করছি, মজা করছি, বেশ আনন্দই লাগে সবাই একসাথে হলে। আগে গেলে কোনো অসুবিধা নেই, একা একা থাকলে তখন একটু বোর লাগে, কিন্তু যেহেতু আমরা সবাই ছিলাম বেশ আনন্দ করছি। তো আমরা এখন চা খাচ্ছি, আমার মা চা করে এনেছে ফ্লাক্সে করে সবার জন্য। আর মা বিস্কুট ডিস্ট্রিবিউট করছে এখন। এই যে লাস্ট চুল, তো হেয়ার কাটিং হয়ে যাবে, সেজন্য চুলটাকে ভালো করে আমার মাকে বেঁধে দিয়েছে পাঞ্জাবিদের মতন, এই যে পাগড়ি। মামা 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 একটু তাকাও, একটু তাকাও। দাদার সাথে ঘুরছে, একটু তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। তো দেখো কি সুন্দর করে ওর চুল বেঁধে দিয়েছিল, আর হাসিটা দেখো, পুরো পাঞ্জাবিদের মতন লাগছে পাগড়ি। বাবা ফটো তুলছে, হাসতে বলেছে, আর হাসিটা দেখো। সরো সরো, একটু হাসো। হেসেই যাচ্ছে।